অনেক ছেলের মা বাপ এমন আছে অভদ্র, ছেলের বাপ মা এত অভদ্র আছে কিছু, সকলে নয়। আচ্ছা বলেন, এখন বর্তমানে বেশিরভাগ ছেলের বাপ মার ধারণা কি শুনবেন? বিয়ের আগে ছেলের বাপ মা কিরম দেখুন, বিয়ের আগে ওর ধারণা হলো বিয়ের আগে বাচ্চা আমার ছিল, বিয়ের পরে ও আর আমার আছে, ও শাশুড়ির ছেলে হয়েছে। ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, আপনারাই বলুন যারা বিয়ে করেছেন, সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। আচ্ছা আপনারা কি বিয়ে করে আপনার মাকে ভুলে গেছেন? বলুন, বাপকে ভুলে গেছেন? কিন্তু আপনার মা বাপ কি বলবে জানেন? আরে তারা স্বামী স্ত্রী, আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী এক বাসনে খেলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তারা যদি স্বামী স্ত্রী ঘরের ভিতরে স্বামী স্ত্রী একসঙ্গে খায়, তা তুমি ছেলের বাপ ছেলের মা তোমার কলজে ফাটছে কেন? তুমি ভাবছো যে তোমার ছেলেকে ও আয়ত্ত করে নিয়েছে? ওরে বোকা নারী, ওরে বোকা পুরুষ, বাপ বাপই থাকে, মা মাই থাকে। বাপের ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা, স্ত্রীর ভালোবাসা আলাদা, ছেলে মেয়ের ভালোবাসা আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা, বন্ধুর ভালোবাসা আলাদা, কারিগর ওস্তাগারের ভালোবাসা আলাদা, কারিগর শেঠের ভালোবাসা আলাদা। ঠিক না বেটি? সব কিন্তু ভালোবাসা। খরিদ্দার দোকানদারের ভালোবাসা, বক্তা শ্রোতার ভালোবাসা, ইমাম মুয়াজ্জিনের ভালোবাসা, সব কিন্তু ভালোবাসা। বলুন, আবার প্রেমিক প্রেমিকার ভালোবাসা, সব কি এক? সব এক? সব এক নয়, সব এক নয়, সবই ভালোবাসা। অনেক ছেলের বাম্মার ধারণা যে আমার ছেলেটাকে বিয়ের আগে ভালো ছিল, বিয়ের পরে আমার বৌমা ওর তাবিজ করে, কি তাবিজ বলেন তো নাকি, তাবিজ করে গুণ জাদু করে আমার ছেলেকে আমার থেকে সরিয়ে নিয়েছে। খবরদার নয়, খবরদার এরকম ধারণা করবেন না ছেলের বাম্মারা, কঠিন পাপ হবে। আগে এইগুলো ঠিক করুন তো, আগে এইগুলো ঠিক করুন, আগে মানুষ হন, মানুষ হন, তারপরে জলসা শুনবেন বা ধর্ম করবেন। আগে মানুষ হই চলুন। আমরা এখন তো মানুষই হতে পারিনি, নিজেকে চিনতেই তো পারিনি। আমাদের ধারণা হলো কি, গালে দাড়ি মাথায় টুপি দিলেন, নামাজ পড়লি, ধর্মের কাজ করলি, মনে করলেন ভালো লোক। না না, চলুন ধর্মটা কোথায় আছে একটু দেখে নিন। আর একটা কথা বলছি দেখুন, মা বোনেদেরকে বলে যাচ্ছি, এবার পুরুষদের একটা কথা বলি। এতক্ষণ তো মা বোনেদের বলেছি, রেগে বারুদ হয়ে গেছে। পুরুষদের বলে যাচ্ছি, বন্ধুরা যারা বিবাহিত ব্যক্তি তাদের বলে যাচ্ছি, নিজের স্ত্রী হলো নিম পাতা। কি পাতা? জোরে বলুন। আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। আচ্ছা তেতো কাদের উপকার? সুগার রোগীদের উপকার। বুঝতে পারছেন? তো নিজের বউ হলো নিম পাতা, যত খাবে তত তোমার সুগারটা কমবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত তাকাবে চচ্চড় করে সুগার বাড়বে। ঠিক না বেঠিক? বুঝতে পারছো বাবা? নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শেখো। চলো চলো, কথাগুলো এবারে বেশ জায়গায় এসে গেছে। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন, কোন ছেলেকে জামাই করবেন। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। বুঝতে পারছেন? কিছু কিছু মেয়ে ছেলে আছে এই গ্রামে, আছে কি তা জানি না, আল্লাহ ভালো জানেন। সব ছাত্র ছাত্রী আছে তো নাকি, সব আছে না ঘুমিয়ে পড়েছে? যাক, কিছু মেয়ে ছেলে আছে এই গ্রামে, ইয়াং মেয়ে, আশপাশে মেয়ে, ইয়াং মেয়েদের একটা অভ্যাস, বাবা আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াইতো, এবং প্লাস আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার। একেবারে মূর্খ ভেবো না বাপ আমার। বেশ কিছু মেয়ে ছেলে আছে, ইয়াং মেয়ে, যুবতী মেয়ে, ছেলেটার ইতিহাস জানে না। দুতলায় বাড়ি, রাস্তার ধারে দুতলাতে ঘর, একটা 420 ছেলে, বাবা মায়ের বেকার সন্তান, 420 ছেলে, 420 ছেলে রাস্তা দিয়ে আসছে। একদিন দেখে, দুদিন দেখে, 3 দিন দেখে,
4 দিন দেখে, দেখতে 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 আস্তে 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 একটু চোখের ভালোবাসা, মনের ভালোবাসা হতে হতে একটু অন্তরের টান হয়ে গেল। হঠাৎ করে যে ওই ছেলেটার বন্ধু, বড় লোকের ছেলে, দামি একটা মোটরসাইকেল কিনেছে। তো বন্ধু মোটরসাইকেল কিনেছে, ও 420 বা চিরিং বাসটা করেছে কি, বন্ধুকে বলছে দোস্ত তোর গাড়িটা একটু দিবি চালাবো। তা বন্ধুর গাড়ি দেয় না চালাতে, দিয়েছে। ও সোজা গাড়িটা এনে একদম ওর প্রেমিকার দোতলার নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটা দোতলা থেকে দেখছে ছেলেটা নতুন গাড়ি কিনেছে, হাতে একটা মোবাইল আছে, মোবাইলটা এরম ভাবে কথা বলছে কার সঙ্গে, এপারে দেখছে আপেল কামড়ানো, তার মানে গেলাম খাপটা হলো আপেল আর সামনের দিকে মাল বোতাম টেপা। ওতেই পাগল। এই যুবতী মেয়েরা শুনে নাও, বাপ আর মা তোমাকে যে ভালোবাসা বাসে, মনে রেখো বাপ আর মায়ের ঊর্ধ্বে কোনো কাজ করতে যাবো না। তোমার বিবাহের জন্য তোমার বাপ আর মা যদি বেঁচে থাকে, মনে রাখবে তারা চিন্তা ভাবনা করে বসে আছে। ঠিক না? ঠিক। এ মেয়েরা বোঝে না। খবরদার, মেয়েদের বলে যাচ্ছি আর ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমরা বাম্মাকে কাঁদাইও না। বাম্মাকে যদি কাঁদিয়েছো, তোমাদের দুনিয়াতেও অশান্তি হবে, আখেরাতেও তোমাদের জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আমার ওয়াজ শুনবে? ছি, লজ্জা করা উচিত। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, তার বুড়ো বাম্মা কাঁদছে। বাস্তব কথা বলে যাচ্ছি, অনুরোধ করে বাবা আমার কথাগুলো একটু মূল্যায়ন করুন। একটা একটা করে বলে যাচ্ছি। এবার আসছি, আদম সন্তানকে আমাদেরকে আল্লাহ তৈরি করলেন, মায়ের পেটের ভিতরে তৈরি হলো 340 কেটে গেল। মনে পড়ছে না? ভুলে গেলেন? আচ্ছা, আমি বলেছি কি 2-2.5 ঘন্টা সময় হবে তো নাকি? অসুবিধা নাই তো? ঠিক আছে। দোস্ত ফজরের নামাজ ওর পাবনি মনে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ। চলেন এবার আসছি, মায়ের পেটে বাচ্চা যখন 340, প্লিজ অ্যাটেনশন, 340 কেটে গেল। 40 120 দিন হয়ে যাবার পর আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে 3টে জিনিস লিখে দেয়। কি কি? 1 নাম্বার, পৃথিবীতে কতদিন বাঁচবে কপালে লেখা হলো। 2 নাম্বার, এই পৃথিবীতে কোথায় কোথায় কি কি খাবার খাবে সেগুলিকে লেখা হলো। এই বাচ্চা, চুপ, আস্তে বাবা, চুপ কর। এজন্য বলি, আমারে ডাকলে না ব্রেনটা ঠিক রাখবেন। আমি এই জন্য বেশ কিছু জলসায় আসার আগে পরিবেশটাকে একটু ভালো করে যাচাই করি। আগে করতাম না, এখন করি, কারণ কষ্ট করে আসি আর মূল্যবান কথাগুলো যদি আমি বলতে না পারি, না বোঝাতে না পারি, তাহলে আমার বলাটাই বেকার, আসাটাই বেকার। চলেন, 1 নাম্বার হলো কি, তকদির কতদিন বাঁচবে লেখা হলো। 2 নাম্বার কি লেখা হলো, কি কি খাবে, কোথায় কোথায় কি কি খাবার খাবে, ওটা লেখা হলো। 3 নাম্বার লেখা হচ্ছে কোন জমিনে, কোথায়, কি অবস্থায়, কেমন করে ওর মৃত্যু হবে, ওটা লেখ। 3টে লেখা হয়ে গেল। দেহের মধ্যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 4টে অঙ্গ দিল, গুরুত্বপূর্ণ। কটা? কি কি? এই আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। মা, বোন, বাবাজি, যুবক ভাইরা, এবার শুনে নিন। এতক্ষণ খুব হেসেছেন, রসালো করেছি, এবারে অ্যাটেনশন দেন, গুরুত্ব দেন কথাটা। 4টে অঙ্গ দিয়েছেন দেহের মধ্যে, প্রত্যেকের দেহেতে আছে। একটা খারাপ হলেই মারা যাবেন 100%। কি কি? আল্লাহ বলছে 1 নাম্বার তোর ব্রেন। কি? ব্রেন। অযথা টেনশন চিন্তা করে তুই ব্রেন স্ট্রোক করিস না। কার জন্য চিন্তা করিস? কার জন্য চিন্তা করছিস? ছেলে, মেয়ে, সম্মান, মান, অপমান, সম্পদ। তুই আমার চিন্তা কর, তুই আমার চিন্তা কর। আমি আল্লাহ, আমাকে পাবে কি করে সেই চিন্তা কর। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়, আমি আল্লাহ তার হয়ে যাই। তুই আমার পাগল হ, তুই আমার পাগল হ। আদম নবী আমার পাগল হয়েছে, আল্লাহ বলছেন আদম আমার পাগল হয়েছে, নুহু আমার পাগল হয়েছে, লূত আমার পাগল হয়েছে, ইব্রাহিম আমার খলিল হয়েছে বন্ধু, মোহাম্মদ আমার পাগল হয়েছে, ঈসা আমার পাগল হয়েছে, জাকারিয়া আমার পাগল হয়েছে, আইয়ুব নবী বিপদে পড়েছে আমার পাগল হয়েছে, আমাকে ডেকেছে, ইউনুস নবী মাছের পেট থেকে আমাকে ডেকেছে। তুই কেন আমাকে ডাকিস না? তুই আমাকে ডাকিস না কেন রে?
আল্লাহ বলছেন তুই আমাকে ডাকিস না কেন? আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া তো সব। আর তুই বিপদে বললে আমাকে ডাকলি না। ডাক্তারকে বললি স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেল, নইলে মরেছে তো। আমি আল্লাহ বাঁচিয়েছি এটা বলতে পারলি না। কিছু বুঝতে পারছেন না আমার কথা মনে হয়। অতএব জীবনের সব ক্ষেত্রে তুই কাউকে রাখবি না তোর সাথে, আমি আল্লাহ আমাকে রাখবি। কোনো কাজ করতে যাবি, কোনো কাজ করতে যাবি, জলসা করতে যাবি, মসজিদ তৈরি করবি, মাদ্রাসা তৈরি করবি, ঘর তৈরি করবি, যা প্ল্যান করবি কাউকে বলবি না, আমাকে বলবি। ভরসা করবি কারোর উপরে নয়, আমার উপরে। কোরআন বলছে ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। যারা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আপনি অন্যের উপরে ভরসা করবেন কেন? দেখবেন একটা উদাহরণ দেবো, ভরসা কাকে বলে বলবো। এই আমার এই উদাহরণগুলো ফলো করুন। একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান, নীল নদীর মাঝখান। আর দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল বল নদীর মাঝখান থেকে রাস্তা পেল, সঙ্গে সঙ্গে পার হয়ে গেল। আর ওই রাস্তা ধরে পেছনে ফেরাউনের দল এলো, মাঝখানে ডুবে মরল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে। সামনে যখন সমুদ্র পড়েছে, পেছনে ফেরাউনের দল, শত্রুর দল বল। মুসা কাউকে বলেনি, আল্লাহকে বলছে আল্লাহ। পেছনে ফেরাউন শত্রু, সামনে নদী, যাব কোথায়? এখানেই তো মৃত্যু ছাড়া গতি নেই। আল্লাহ বলে মুসা তুমি যখন আমাকে ডেকেছো, আমাকে ভরসা করেছো, তোমার দায়িত্ব বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। তোমার হাতের লাঠিটা একবার ফেলে দাও। যেই ফেলে দিল রাস্তা হলো। মুসা নবীর দলবল চলে গেল, আর পেছনে ফেরাউন মনে করলো এই সুযোগ পেয়েছি, রাস্তা দিয়ে মেরে দেবো মুসাকে। ব্যাস, মুসা চলে গেল, ফেরাউনের দলবল ডুবে মরল। রাস্তাটা ভরসার উপরে নয়, রাস্তাটা হলো ভরসাটা হলো আল্লাহর উপর। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, তাই পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপর, দলবলের উপরে যতটুকু ক্ষমতা ওখানেই বেটা ডুবে মরল। কিছু বুঝতে পারছেন কথা? তো আপনাদের ভরসাটা যেন আল্লাহর উপরে হয়। আমার কথাগুলো বুঝতে পারছেন বাবা? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, 1 নাম্বার হলো ব্রেন। তাই অযথা পৃথিবীতে টেনশন করিস না, এই ব্রেনটাকে যত্ন করে রাখবি। 2 নাম্বার হলো, আচ্ছা ব্রেনকে যত্নের জন্য, আচ্ছা বলুন তো ব্রেনটা আমাদের কোথায় আছে? বলুন বলুন, এই সামনে না পেছনে? কোথায়? ঠিক এই জায়গাটায়, তাই তো? এমন একটা জায়গায়, নিরাপদ জায়গায় ব্রেনটা আছে না। আমার আল্লাহ জানে বান্দা যখন ফুটবল খেলতে যাবে, হেড দিতে যাবে, ও তখন কপাল দিয়ে হেড দেবে। আর ব্রেনটা যদি এইখানে দিই, ব্রেনে আঘাত পড়তে পারে, ঠিক না? ঠিক। ওই জন্য দেখবেন ব্রেনটা থাকে এই জায়গাটায় পেছনে। ছোট্ট একটা লাঠির বাড়ি যদি কাউকে এইখানে মারেন, দেখবেন সঙ্গে সঙ্গে পড়ে যাবে, বমি করতে করতে মারা যাবে, ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়। আর এই দেহের মধ্যে একটা শিরা দিয়েছে, শুনে নিন। এই ব্রেনের সঙ্গে একটাই সরু শিরা আছে, পায়ের বুড়া আঙুলের সঙ্গে ওই শিরাটার ভেতর থেকে মিল আছে। আপনারা জানেন এতগুলো মাইকে চং চলছে, এতগুলো মানুষ আমার ওয়াজ শুনছেন, বাইরে মাইকগুলো চলছে, বক্সগুলো চলছে। আচ্ছা বলুন তো দেখি কার মাধ্যমে আওয়াজটা পাচ্ছেন? মাত্র সরু একটা তারের মাধ্যমে, ঠিক না? ঠিক। মালটা কেটে দেবো, কেটে দিলে দেখবেন এখানেই শেষ। তো আল্লাহ বলে শোন, তোর গোটা দেহটাকে কন্ট্রোল করছে একটি মাত্র শিরা। সেই শিরাটা আছে এই ঘাড়ের মাঝখানে, ওই শিরাটার নাম হলো হাবলিল ওয়ারিদ। ওই শিরাটা সূচ দিয়েছিল, সূচ ফুটিয়ে দিলে মরে যাবে। জানেন কি আপনারা?
আপনাকে যদি মেরে দেওয়া হয়, আমাকে যদি কেউ মারার ইচ্ছা করে মেরে ফেলে দেবো, কিচ্ছু নাই, সরু একটা ছুঁচ নেবে। ঠিক যারা ডাক্তার লোক তারা জানে এখানে একটা শিরা আছে, মেন শিরা, ওই শিরাটা খালি গেঁথে দেবে, ব্যাস শেষ, মরে যাবে। কিছু বুঝতে পারছেন? ওই শিরাটা এত মূল্যবান। তাই আল্লাহ বলছে, বান্দা শোন, তোরা কোথায় আমাকে ডাকছিস? এ হিন্দু, এ মুসলিম, হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে তো তুমি গির্জায় পাবে না। ও মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখে আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি বলে দিচ্ছি। এই কোরআন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। ওই যে শিরাটার নাম বলছিলাম, মনে পড়ছে? ওই শিরারও নিকটবর্তী। তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। দলিল কোরআন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমাকে যখন ওরা প্রশ্ন করবে, ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, নবী তুমি এতটুকুই বলে দাও, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি। কি বুঝলেন? আপনি ভাববেন, বাড়ি থেকে ভাববেন একটু। 1 নাম্বার, দেহের মধ্যে 4টে কটা অঙ্গ আছে গুরুত্বপূর্ণ? 4টে। 1 নাম্বারটা কি? ব্রেন। 2 নাম্বারটা হলো হার্ট, কি বললাম? 3 নাম্বারটা হলো লিভার, কি? লিভার। এই জন্য ম্যাক্সিমাম লোকের লিভার ক্যান্সারে মারা যাচ্ছে এখন। ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। লিভারটাকে ঠিক রাখুন। 1 নাম্বার ব্রেনটাকে ঠিক রাখুন। আর ব্রেন ঠিক রাখতে গেলে কি করতে হবে? টেনশন মুক্ত হতে হবে, ঠিক না বেটি? টেনশন মুক্ত হতে হবে। 2 নাম্বার হার্টটাকে ঠিক রাখুন। ব্রেন যদি ঠিক থাকে হার্ট আপনার ঠিক থাকবে। কি সিস্টেম দেখুন, ব্রেন কোনো টেনশন নেই, ওর হার্টের কোনো রোগী নেই, ঠিক না বেটি? আর টেনশন করেছে, ব্যাস শুরু হয়ে গেছে বডির মধ্যে। একটা জ্বলন্ত প্রমাণ দেবো, হ্যাঁ? এই দেখেন, আমাদের দেশটার নাম ভারত, পাশের দেশ বাংলাদেশ, কুমিল্লা বলে একটা জেলা, নাম শুনেছেন? 14 বছরের একটা বাচ্চা ছেলে হাফেজ হয়ে বাড়ি ফিরেছে। পেটের রোগে 6 মাসের মধ্যে বাচ্চাটি মারা যায়। গ্রামের লোকেরা তাকে জানাজা পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। যারা কবর খুলেছিল হাফেজ সাহেবের, তারাই আবার ওই লোকটার কবর খুলছে। হাফিজ সাহেবের কবরের পাশে কবর খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা একটু খুলে পড়ে ভেঙে যায়। দেখছে হাফেজ সাহেবের কাপড়টা টাটকা রয়েছে, পচন ধরেনি। সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল তারা ইমাম সাহেবকে ডেকে এনেছে ছুটে গিয়ে। ইমাম সাহেব ফোন করে কয়েকজন মুফতি সাহেবকে ডেকেছে। লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মাওলানা সাহেব সাহস করে 2 জন আলেম কবরে নেবে। হাফিজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা রয়েছে। কি বুঝলেন বাবা? 2টো সন্তান হলে
একটাকে কোরআনে হাফেজ করাবেন। হাত জোড়ো করে বলে যাচ্ছি বাপ, এটা কি গঙ্গারামপুর গ্রামটার নাম? গঙ্গাধরপুর। আমি খালি গঙ্গারামপুর বলছি খালি, আসল কি জানেন, গঙ্গাধরপুর গ্রামের বাসীদেরকে বলছি, মুসলমানরা বাবা, দুটো ছেলে যদি জন্ম দাও অন্তত একটাকে কোরআনে হাফেজ করে যেও। কেন করবেন? কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, ওই সন্তান হাফেজ সাহেবের বাপ আর মায়ের কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। হাফেজ সাহেবের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে। একজন হাফেজ সাহেব কিয়ামতের মাঠে 10 জন জান্নাতি জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। কোথায় আছেন আপনি? আপনার দুটো ছেলে, একটাকে সোনার কাজ, গুড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ দিয়েছেন, হ্যাঁ, ধুলোর কাজ, আর একটাকে একটু হাফেজ সাহেব করাতে পারলেন না? হ্যাঁ, এতই আপনাদের টাকার আকাল পড়ে গেল, টাকা টাকা করে এত পাগল হয়ে গেলেন গঙ্গাধরপুরের মানুষেরা? হ্যাঁ, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। টাকা টাকা ক টাকা লাগবে আপনার? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। ছোট্ট একটা কথা বলি আপনাদের, সেকেন্দার বাদশা নাম শুনেছেন? সেকেন্দার বাদশা শুনে, সেকেন্দার বাদশা ছিল বহু বছর আগের ঘটনা, কয়েক হাজার বছর আগে। সেকেন্দার বাদশা মারা যাওয়ার আগে মন্ত্রীদেরকে ডেকেছে, ডেকে বলছে, শোনো, আমি মনে হচ্ছে এবার মারা যাব। তখন মন্ত্রীরা বলছে, এ দেখুন বাদশাহ, হায়াত মউত তো আল্লাহর হাতে, মৃত্যু তো একদিন হবেই হবে, আগে আর পরে। তখন বলছেন যে আমি 3টে কথা বলে যাচ্ছি, আপনারা দয়া করে মানতে পারবেন? বলছেন মন্ত্রীদেরকে, বলছে বলুন। বলছে 1 নাম্বার হলো, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে কবরস্থানে কারা নিয়ে যাবে বলুন। তখন মন্ত্রীরা বলছে, স্যার আমরা নিয়ে যাব। বলছে খবরদার নয়, কোন মন্ত্রী যেন আমার লাশ না বয়। তাহলে কে নিয়ে যাবে? আপনার পরিবার বর্গ, মানে ছেলে আত্মীয় স্বজন? বলে তাও নয়, তা নিয়ে যাবে কে লাশটা কবরে? উনি বললেন, ডাক্তাররা। কারা কারা? ডাক্তাররা। কোন ডাক্তার? যারা আমার দেহের চিকিৎসা করেছে ওরা, ওই ডাক্তারগুলো খাটিয়াটা ধরে কবরস্থানে দিয়ে আসবে। বাবা, 1 নাম্বার। 2 নাম্বার বলল, আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ, মানে টাকা পয়সা কিছু এনে রেখে দেবে, কিছুদিন রাখবে, তারপরে আবার নিয়ে চলে আসবে। বাবারা ভালো করে শুনে নিন, গঙ্গাধরপুরের হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, ভাবতে পারবেন না আমার এই কথাটা শুনে। আমার বক্তব্য হলো হিন্দু মুসলিম মিক্স। এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য, ঠিক না বেঠিক? এই কোরআন যে শিক্ষা গ্রহণ করবে সেই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। কথাগুলো মাথায় রাখুন। এই কোরআন এমন একটা থাক, হিন্দু মুসলিম সকলে আমার বক্তব্য শুনতে আসুন, আর সকলে আমার বক্তব্য শুনুন আর শোনে, এটা আমি জানি। চলো, 2 নাম্বার হলো, আমি মারা গেলে আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ কিছু রেখে দেবে, কিছুদিন আবার নিয়ে চলে আসবে। ভালো কথা। 3 নাম্বার হলো, আমি মারা গেলে আমার লাশটাকে আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে। আচ্ছা আমরা কি করি ভাই? কাপনের ভিতরে দিয়ে 3টে কাপড় দিয়ে মুড়ে দিই, তাই তো নাকি? উনি কি বললেন? কাপনের বাইরে করে দেবে। কেন? বলছে কারণটা কি জানতে পারি? তো উনি বলছেন,
কারণ হচ্ছে এটাই, শোনো, আমার লাশটাকে কেন কাঁধে করে নিয়ে যাবে মন্ত্রীরা, এরা ডাক্তাররা? মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়। জীবন দেওয়ার মালিক হলো আল্লাহ, সৃষ্টিকর্তা একজন, ঠিক না বেঠিক? ডাক্তারের হাতে যদি মৃত্যু থাকতো তাহলে ডাক্তাররাই কত মানুষকে মেরে দিত আর জীবিত রাখতো। গুলি করেছে বুকে, টোটা টিপে দিয়েছে মেশিন গান নিয়ে, বন্দুক নিয়ে, গুলি বেরোয়নি, ঠিক না বেঠিক? বহু ঘটনা আছে। সৃষ্টিকর্তা তকদিরে যার মৃত্যু যেখানে রেখেছে সেইখানেই তার হবে। কোন রকমের একটা চুল পরিমাণ এদিক ওদিক হবে না। যার মৃত্যু যে অবস্থায় যেখানে আছে সেইখানেই তার মৃত্যু হবেই হবে, 100%, এটা মনে রাখবেন। চলুন, 2 নাম্বার হলো আমার কবরের পাশে আমার সম্পদগুলো কিছুদিন রাখবে, তারপরে নিয়ে চলে আসবে। কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছে, ওরে দুনিয়ার মানুষ শোন। তারা মনে মনে ভাববে এত বড় একজন বাদশা হয়ে, এত টাকার মালিক হয়ে কবরের মাটির নিচেই শুয়ে আছে, আর তার উপার্জিত সম্পদ মাটির উপরে আছে, তার একটুও নেওয়ার ক্ষমতা নেই। তাহলে আমার চোখ দুটো বন্ধ হয়ে যাওয়া মানে সব বেকার, সব শেষ, সব শেষ। 3টে জিনিস ছাড়া, সেটা বলছি পরে। এবার আসছি 3 নাম্বার। আমি মারা যাবার পর আমার হাত দুটো কাপড়ের বাইরে করে দেবে। কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছে, ওরে দুনিয়ার মানুষ শোন, তোরা কোনোদিন যেন ভাবিসনি বাদশা সেকেন্দার 2টো হাত দিয়ে কত কিছু উপার্জন করেছে, গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকা করেছে, সব সে হাতের ভিতরে করে, কাপড়ের ভিতরে করে নিয়ে কবরে যাচ্ছে। দেখ, 2টো খালি হাত তোদের সামনে রেখে যাচ্ছি। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? এ জীবন শুরু হয়েছে 150 টাকা। আমার এক বন্ধু ছিল, কলেজের প্রফেসর, সামনেই বসেছিল, আমাকে বলছে, ভাই কি করে হয়, আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায় আর জীবন শেষ হবে 1500 টাকায়। তা আমি বললাম, যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন তোমার সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে, আমার আব্বা। আমার আব্বা কিনে দিয়েছিল। বললাম, কত দাম ছিল? বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম, কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে, না না না, আমি পরতে পারি, আবার অন্যেই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছেন, এই গঙ্গাধরপুরের মানুষেরা, হিন্দু মুসলিম, তুই যেদিন পৃথিবীতে এলি সেই দিন প্রথম যে কাপড়টা পরেছিলিস, ওই কাপড়টা তোর নিজের কেনার ক্ষমতা ছিল না, পরারও ক্ষমতা ছিল না, অন্যেই তোকে পরিয়ে দিল। দাম ছিল 100 থেকে 150 টাকা। জীবনের প্রথম কাপড় নিজে পরতে পারলি না, তার দাম হলো 150 টাকা। আর জীবনের শেষ কাপড়, জীবনের শেষ কাপড়, তার নাম কি? কাপড়। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে, তার দাম মাত্র খুব 1500 টাকা, খুব বেশি হলে। তাহলে জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হলো 1500 টাকায়। বাকি যা করেছেন, হাত পা চোখ কান নাক মুখ ব্রেন দিয়ে লোকের মেরে 2 নম্বরি করে, এদিক ওদিক করে, চুরি চামারি 2 নম্বরি করে, গাড়ি বাড়ি বিল্ডিং করেছেন, সব ওই গীতা সারাংশে ঢুকে গেছে। রাগ করবেন না। গীতা সারাংশ কি জানেন? শুনে নিন। আপনারা তো শ্রীমতী ভগবত গীতা পড়েননি অনেকে, আমি পড়েছি বাবা, আমি জানি। শ্রীমতী ভগবত গীতার সারাংশ কি জানেন? আমার হিন্দু ভাই যারা শুনছেন শুনে নিন, গীতার সারাংশটা শুনুন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঞ্চো, বাপ বেটা ঝামেলা হয়েছে কাঞ্চো, ভাই ভাই ঝগড়া হয়েছে কাঞ্চো, ছেলে ভাত দেয় না তাই কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো, ঠিক না? ঠিক। যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি যদি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার কথা? এজন্য বাপেদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। তাই আপনাদের কাছে আজকে আমার অনুরোধ রইল, কয়েক কটা কথা আপনাদেরকে বলছি, একটু মূল্যায়ন করুন।
তো এক নাম্বার হলো শহীদানদের নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, পচে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি টাটকা রাখে, পচে না, মনে রাখবেন। 3 নাম্বার মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মুয়াজ্জিন কটা থাকে মসজিদে? একটা। তাহলে একজনই ভাগীদার, আমরা আর নয়। তো 5টাই তো হতে পারলাম না, কিন্তু 6 নাম্বারটা হতে পারবো। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। জোরে বলো বাবা। সুদ খেয়ে খেয়ে, সুদের কারবার চলছে পাড়ায়, ভালো বন্ধন টন্ধন চলছে। বাবা সুদও খাও, সুদও খাও, জেনাও করো, মিথ্যা কথাও বলো, চিটিংবাজিও করো, জুয়াও খেলো, ঘুষও খাও, বিয়ের পণও নাও, আবার তোমরা ঈদ বগেরা ঈদের নামাজও পড়ো, মাথায় টুপিও দাও, পাঞ্জাবিও পরো, জলসাও দাও, আবার রমজান মাসে রোজাও রাখো। তাহলে কি দাঁড়ালো বলুন দিদি? টোটালটা মিলে হলো চানাচুর, ঠিক না বেটি? টোটালটা মিলে কি হলো? চানাচুর, আর নইলে খিচুড়ি। খিচুড়ি হলো। বাপেরা একটু আলাদা আলাদা হন তো, ভাত হন, আলু হন, সবজি হন। এই খিচুড়ি মার্কা না হয়ে আগে মানুষ হতে শিখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, আসছি একটা একটা করে টু দি পয়েন্টের উপরে। আদম নবীকে আল্লাহ তৈরি করলেন, কটা স্তর ছিল ভুলে গেছেন? আরে বক্তাও কি বলে, যেখান থেকে ছেড়েছি আবার ঘুরে ওই জায়গায় আসতে হবে। যদি ওই জায়গায় আসতে পারি তাহলে জানবেন, বক্তব্যটা বুঝতে পারবেন। আর নইলে এই যে ধরেছি, কোথায় গিয়ে ছাড়ছি তার কোনো ঠিক নেই, ও ওয়াজের কোনো বুঝতে পারবো না, সব বেকার হয়ে যাবে। শুরু করেছিলাম কোথায় থেকে? আদমকে তৈরি করেছেন 3টে স্তরে। কটা স্তর? কি কি? 1 নাম্বার ছিল মাটি, 3। 2 নাম্বার ছিল কি? পচা কাদা। পচা কাদা, সেটা আরবি কি? কোরআনে আছে হামাইন মাসনুন। আর 3 নাম্বারটা কি বললাম? শক্ত মাটি, সলসলিন কাল ফাখা। এই 3টে স্তর। এবার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে দেহতে আত্মা দিলেন, আর সিস্টেম করে দিলেন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে। এটাই সিস্টেম। বাপ আর মা ছাড়া সন্তান হবে না। তবে ব্যতিক্রম আল্লাহ দেখিয়েছেন একটা, সেটা হলো ঈসা নবী। কিছু বুঝতে পারছেন? ঈসা নবী ব্যতিক্রম। এটাই সৃষ্টিকর্তা দেখাচ্ছেন, এই পৃথিবীর মানুষ শোন, তোরা আমাকে মানবি কেন? তোদের জানিস বাপ আর মা ছাড়া ছেলে হয় না, সন্তান হয় না, কিন্তু আমি দেখিয়ে দিলাম তোদেরকে, দেখ বিনা বাপেও সন্তান হয়। এটাই সৃষ্টিকর্তার বড় নিদর্শন। চলুন, তো আমাদের সৃষ্টি হলো কিরকম? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে। তো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন আমরা 340 কেটে যায়, 40 মানে কদিন? কমাস? 4 মাস। মায়ের, শুনে নিন এগুলো, ইতিহাসগুলো শুনে নিন আগে। মায়ের পেটে যখন 4 মাস বাচ্চা হয়ে যায়, তখন আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায়, একটা ফেরেশতা পাঠায়, পাঠিয়ে 3টে জিনিস লিখে দেয়। কটা কটা? আপনাদেরও লেখা আছে, আমারও লেখা আছে। কি কি? 1 নাম্বার আল্লাহ বলে লেখ। লেখ। কি লিখবো আল্লাহ? পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন ও বাঁচবে ওটা লেখ। তো ফেরেশতা বলছে, আল্লাহ কত লিখবো বলুন বয়সটা? আল্লাহ বল, নবী ফেরেশতা বলছে, আল্লাহ আপনি তো উম্মতে মুহাম্মাদির গড় আয়ু কত জানেন? আমাদের 60 থেকে 70 বছর। কত? 60 থেকে 70 বছর আমাদের গড় আয়ু। তো কত লিখবো? তবে হুঞ্জা জাতির কথা বলিনি। আপনারা কি জানেন পৃথিবীতে একটা জাতি আছে, মুসলিম জাতি, অতীব সুন্দরী দেখতে। পৃথিবীতে সব থেকে সুন্দরী নারী এখন বর্তমানে ওদেরকে বলা হয় হুঞ্জা জাতি। পাকিস্তানের উপত্যকায়, কাশ্মীরের বর্ডার আর পাকিস্তানের বর্ডারে হুঞ্জা জাতি বসবাস করে। ওরা কতদিন বাঁচে জানেন? ওদের গড় আয়ু 100 বছর।
100 বছর হুঞ্জা জাতি, খুব মুসলিম, ওরা মুসলিম, আর পরিশ্রম করে নারী পুরুষ। 60 বছরের হুঞ্জা মেয়ে বাচ্চা ধারণ করে,